ভান্ডারের ডিভিডি লিঙ্ক করা নিয়ে প্রত্যেক মহিলা গ্রাহকদের একটি বিভ্রান্তিকর অস্বস্তিকরের মধ্যে পড়তে হচ্ছে। সেই কারণটাই আজকে আপনাদের তুলে ধরবো। এতদিন মহিলা গ্রাহকরা লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসেছিলেন পুরোভাবেই তাদের নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে শুধুমাত্র একটি আধার লিঙ্ক থাকলেই তারা পেয়ে এসেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা বা যা যাবতীয় টাকা। কিন্তু ইতিমধ্যেই আমাদের পালা বদলের পর বা সরকার বদলের পর থেকে নয়া নিয়ম জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে প্রকল্পের যে কোনো প্রকল্প হতে পারে, সেটা অন্নপূর্ণা ভান্ডার, বেকার ভাতা, যুবসাথী, যে কোনো প্রকল্পের টাকা নিতে গেলে আপনাদেরকে অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাতে হবে। মহিলাদেরকে অস্বস্তিকর একটি বিভ্রান্তির মধ্যে পড়তে হচ্ছে। সকাল ৮টা থেকে তারা কিন্তু প্রত্যেকে ব্যাংকে জমায়েত শুরু করছে, তবুও তাদের কাজ এখনো পর্যন্ত হয়নি। চলুন আপনাদেরকে আগে প্রথমত জানিয়ে রাখি, কারণ অন্নপূর্ণা ভান্ডার আমাদের ১লা জুন থেকেই দেওয়া শুরু হবে রাজ্য সরকারের তরফে, এমনই ঘোষণা। তবে প্রত্যেক মহিলাদের মধ্যে একটি ভয় কাজ করছে, যদি কোনোভাবে তাদের ডিবিটি লিঙ্ক ব্যাংকের অ্যাকাউন্টে না হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের মাসিক যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা আসবে সেটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। ঠিক সেই ভয়ে মহিলারা এত অস্বস্তিকর গরমের মধ্যেও ব্যাংকে জমায়েত করছেন। চলুন আগে আপনাদেরকে জানাই যে কৃষ্ণনগর ব্যাংকের অবস্থা ঠিক কি পর্যায়ে গেছে। আপনাদেরকে বলবো যে লিঙ্কের মাধ্যমে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন। ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু সেই টাকা তারা পাবেন না, এমনই ঘোষণা করেছেন আমাদের রাজ্য সরকার। শুধু তাই নয়, কৃষ্ণনগরের বিভিন্ন ব্যাংকের শাখায়, এমনকি অনলাইনের দোকানেও ডিবিটি লিঙ্ক করানোর জন্য প্রতিদিন উপচে পড়ছে ভিড়। প্রতিদিন সকাল ৮টা থেকে ব্যাংকে লাইন দিচ্ছেন মহিলা গ্রাহকরা। শুধু তাই নয়, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও অনেকের কাজ অসম্পূর্ণ থেকে যাচ্ছে, তাদেরকে আবারও পুনরায় পরের দিন যেতে হচ্ছে, যেটা প্রত্যেক মহিলাদের জন্য একটি অস্বস্তিকর, বিভ্রান্তিকর হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, মানুষের মধ্যে বাড়ছে চরম অসন্তোষ এবং ক্ষোভ। বেশিরভাগ মানুষের অভিযোগ, এই লাইন কোনোভাবেই কোনোদিন যাবে না। তার কারণ হচ্ছে, একের পর এক সরকার নতুন নতুন নির্দেশিকা জারি করবে আর প্রত্যেক মানুষকে এইভাবে বিভ্রান্তিকর একটি লাইনে দাঁড়াতে হবে। এই লাইন কখনোই বন্ধ হবে না। শুধু তাই নয়, সবিতা বিশ্বাস নামে একজন মহিলা গ্রাহক অন্নপূর্ণা ভান্ডার, তিনি আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন। তিনি দাবি করেছেন যে ৩ বছর ধরে আমরা একইভাবে লক্ষ্মীর ভান্ডার পেয়ে আসছি, শুধুমাত্র ব্যাংকের অ্যাকাউন্টে একটি আধার লিঙ্ক থাকলে আমরা এই টাকাটা পেয়ে এসেছি। তবে এই নতুনভাবে সরকার আসার পর তাদের ডিবিটি লিঙ্ক করার ক্ষেত্রে তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এবং তিনি জানিয়েছেন যে নতুনভাবে এমন কাজ করার দরকার কি ছিল। ঠিক যেভাবে আমাদের লক্ষ্মীর ভান্ডার এসেছে ব্যাংকের অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টেই তো অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হচ্ছে। কেন এই ডিবিটি লিঙ্কের তিনি জারি করলেন আমাদের রাজ্য সরকার, এমনই কিন্তু দাবি তিনি তুলেছেন। শুধু তাই নয়, এখানে আরও বলেছেন তিনি যে সরকার ভেরিফাই করার যোগ্য, তিনি এটাও জানিয়েছেন যদি এমনটাই করার হয়ে থাকে, তিনি অযোগ্যদের বাদ দিতে চান, তো সেই ক্ষেত্রে তিনি নিজেই ভেরিফাই করুন, এবং নিজে ভেরিফাই করার পর তিনি বুঝুন যে কে যোগ্য বা কে অযোগ্য। যে যোগ্য তাকে সেই টাকা দেওয়া হবে, এবং যিনি যোগ্য নয় তাকে সেই টাকাটা দেওয়া হবে না। কিন্তু এই বিভ্রান্তিকর একটি অস্বস্তিকর লাইনে প্রত্যেক দিন, একদিনের পর একদিন তাদেরকে কিন্তু এইভাবে ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংকের ডিভিডি লিঙ্কের জন্য তাদেরকে শুধুমাত্র এই লাইনে দাঁড়াতে হচ্ছে এত অস্বস্তিকর গরমের মধ্যেও। শুধু তাই নয়, তারপর আরও বলা হয়েছে যে ৫২ বছরের এক প্রবীণ গ্রাহক দীপালি বিশ্বাস, তিনি একজন অন্নপূর্ণা ভান্ডারের গ্রাহক। তিনি এমনই জানিয়েছেন যে আমার বয়স হয়েছে, এতক্ষণ লাইনে থাকা খুবই কষ্টকর, কিন্তু এই টাকা পাওয়ার আশায় অস্বস্তি গরমে লাইনে দাঁড়াতে হচ্ছে। অঙ্কিতা মণ্ডলও জানান, তিনি একজন অন্নপূর্ণা গ্রাহক। তিনিও বলেছেন যে কয়েকদিন আগেই ব্যাংকে এসে সব কাগজপত্র দিয়ে আমার নিজের ডিবিটি লিঙ্ক করার জন্য আমি ব্যাংকে এসে জমা করেছিলাম। তারা জানিয়েছিলেন ১ থেকে ২ দিনের মধ্যে সে ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। তবে আজকে ৭ দিন হতে চলল, তার এখনো পর্যন্ত ডিবিটি লিঙ্ক পূর্ণ হয়নি। সে অনলাইনে চেক করলে তার ডিবিটি লিঙ্ক এখনো পর্যন্ত দেখাচ্ছে না। সেটা নিয়ে সমস্ত কিছু নিয়েই কিন্তু তাদের একটা অস্বস্তিকর, বিভ্রান্তিকর তাদের পরিবেশ, সেটা কিন্তু তৈরি হয়েছে ইতিমধ্যেই। শুধু তাই নয়, এখন অনলাইনেও চেক করছেন,
এমনকি অনলাইনে যাওয়ার পর অনেক গ্রাহকদেরকে ঘুরিয়ে দিচ্ছেন অনলাইন থেকে। তাদেরকে বলা হচ্ছে যে অনলাইনে এই মুহূর্তে হবে না, আপনাদেরকে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে যেতে হবে এবং নিজেদের ব্যাংকের শাখায় গিয়েই আপনাদেরকে কাজটি করাতে হবে। তবে সকাল ৮টা থেকে তাদেরকে এইভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে প্রত্যেকদিন, একের পর একদিন। কারণ শুধু একদিনের এই কাজটি হচ্ছে না, তাদেরকে একাধিকবার সেই ব্যাংকের শাখায় গিয়ে তাদের যেতে হচ্ছে, এমনই তাদের দাবি। ইতিমধ্যে আপনাদেরকে জানালাম যে অন্নপূর্ণা ভান্ডারের মহিলারা বা যারা গ্রাহক রয়েছেন তাদের প্রত্যেকের দাবি একটাই, যে লক্ষ্মীর ভান্ডার যেভাবে আধার লিঙ্কের মাধ্যমে আমরা পেয়ে এসেছি, সেইভাবে সেই অ্যাকাউন্টে যেহেতু অন্নপূর্ণা ভান্ডার বা যা যাবতীয় দেওয়া হবে, তবে সেই ক্ষেত্রে কেন ডিবিটি লিঙ্ক এত তৎক্ষণাৎ করানো হচ্ছে? এই মাসের টাকাটা দেওয়ার পর ধীরে ধীরে এই প্রকল্পটি চালু করলে বা ধীরে ধীরে এই প্রক্রিয়াটি করলে তাদের একটু সুবিধা হতো। কিন্তু সেই ক্ষেত্রে রাজ্য সরকার এমনই একটি ঘোষণা তারা জারি করেছেন যে ডিবিটি লিঙ্ক না করলে এই মাসের টাকা বা এই মাসের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তারা পাবেন না। সেই কারণে তাদের, যেহেতু এটি একটি আর্থিক সহায়তা এবং প্রত্যেক মহিলাদের ৩,০০০ টাকা বলে তাদের প্রত্যেক সংসারের কাজে কিন্তু লাগে, যে কারণে তাদেরকে ছুটতে হচ্ছে সমস্ত কাজ ফেলে সেই ব্যাংকের শাখায়। এমনই তাদের দাবি করা হয়েছে। আশা করি সমস্তটাই আপনাদের বোঝাতে পারলাম এবং কি কি দাবি করা হয়েছে। আপনারও যদি এরকম কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।